কি অবস্থা এখন? পা এখন স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, একটু হাঁটা চলাফেরা স্বাভাবিকভাবে করা যাচ্ছে তো? জি স্যার, জি স্যার। আর এমনি যে আগে যে একটু রস টস পড়তো বা অন্যান্য সমস্যা ছিল এগুলো কমে এসছে? জি স্যার, জি স্যার, অনেকটা কমে আসছে স্যার। আর তাহলে তো বেশ 1 বছর হয়ে গেল আমাদের অপারেশনে, তাই না? জি স্যার। তো আমরা তো কথা বলছিলাম মিস্টার আরিফ সাহেবকে নিয়ে। তো উনি আসলে, আমি ওনার এক্সরে গুলো একটু দেখাচ্ছি, যে উনি প্রায় 1 বছর আগে আমাদের কাছে আসেন। 1 বছর আগে যখন আসেন তো তখন তার পায়ে ইন্টারমেডুলারি ইন্টারলকিং নেইল দেওয়া ছিল। তো এত বেশি পাস বা পুজ যেটাকে বলি আমরা, সেইটা বেরোচ্ছিল। তো আমরা পরে সিদ্ধান্ত নেই, সবাই মিলে কথা বলি যে আমরা প্রথমেই ওনার রডটি খুলে দেব। রডটি খুলে দেওয়ার পরে আমরা তার সেই পুজ পরীক্ষা করে আমরা যে সেনসিটিভিটিটা দেখে সেই অ্যাকুরেট অ্যান্টিবায়োটিকটি শুরু করি। এই পরীক্ষাগুলো আমাদের এই হাসপাতালে সর্বদাই হয়ে থাকে, অ্যাভেলেবেল, সবসময় আমরা যে কোনো মুহূর্তেই করতে পারি। তো এটা করার পরে তার এই এক্সরেটি আমি দেখাচ্ছি। আমরা রডটা খুলে দেওয়ার পরে তার এই ভাঙা জায়গাটায় অনেকখানি গ্যাপ দেখেন আছে, এবং এই জায়গাগুলো দিয়ে অনেক পুজ বা পানি বেরোতো। তো এইটা হয়ে যাওয়ার পরে তার যখন পুজ পানি প্রায় কমে আসলো 1 মাস পরে, আপনি শুনতেই পারলেন আপনারা ওনার মুখে আরিফ সাহেব যেটা বললেন। তো তার পরবর্তীতে আমরা এই ইলিজারভ এক্সটার্নাল ফিক্সেটর রিং এর মাধ্যমে ওনার অপারেশন সৃষ্টিকর্তার আশীর্বাদে করি। আজকে 1 বছর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ওনার হাড় ভাঙা জায়গাটা জোড়া লেগে গিয়েছে, এবং যে জায়গাগুলো দিয়ে পুজ পানি বেরোতো সেগুলো কমে এসছে, নাই বললেই চলে। এবং তিনি সুন্দরভাবে হাঁটছেন, চলাফেরা করছেন, এবং তিনি এবার আমাদের কাছে এসছেন যে আমরা এই রিংটা তাকে খুলে দেব, এবং আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে উনি আবার ওনার স্বাভাবিক জীবনে সুন্দরভাবে ফেরত যেতে পারবেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, ফর হেলথ, ফর এডুকেশন।